হালকা বৃষ্টির শব্দ, নদীর ঢেউয়ের আওয়াজ। বলা হয় যে নদী যত শান্ত তার বুকের নিচে লুকিয়ে থাকে তত গভীর রহস্য। এই গল্পটা এমনই এক নদীর যার জলে আজও কেউ নামে না, কারণ কেউ একবার নামলে আর ফিরে আসে না। এটা 1983 সালের কথা। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম চরণদিঘি। গ্রামটার পাশে ছিল এক প্রশস্ত নদী, সকালে শান্ত, রাতে অন্ধকারের মতো ভয়ঙ্কর। লোকজন বলতো এই নদীতে কেউ মাঝরাতে নামলে জলের নিচে টেনে নেয় কেউ বা কিছু। এক রাতে গ্রামের একজন মৎস্যজীবী হরিদাস মাছ ধরতে নামে। তাকে শেষবার দেখা গিয়েছিল নৌকার পাশে লণ্ঠন জ্বালিয়ে বসে থাকতে। পরদিন সকালে নৌকাটা মিলল মাঝ নদীতে, কিন্তু হরিদাস নেই। কে বলল ডুবে গেছে, কেউ বলল নদী বাকি ওকে ডেকে নিয়েছে। এরপর থেকে গ্রামের কেউ রাতে নদীর দিকে যায় না। কুকুরগুলো পর্যন্ত ঘেউ ঘেউ করে ওঠে জলের তাকিয়ে তাকিয়ে। বুড়োরা বলে ওই নদীর নিচে পুরনো এক শহর ডুবে আছে, আর সেখানে এখনো নাকি শোনা যায় মানুষের কণ্ঠস্বর। একদিন গ্রামের স্কুলের শিক্ষক সুবলবাবু ঠিক করলেন তিনি সত্যিটা জানবেন। রাত 12টায় লণ্ঠন হাতে নিয়ে গিয়ে দাঁড়ালেন নদীর ঘাটে। চারপাশে নিস্তব্ধতা, শুধু জলের মৃদু শব্দ। হঠাৎ দূর থেকে এক কণ্ঠ, ফিরে যা। সুবলবাবু স্থির হয়ে, ভয়ে গলা শুকিয়ে গেছে। হাওয়ার ঝাপটা, লণ্ঠন নিভে গেল। একটা ঠান্ডা হাত পায়ের কাছে ছুঁয়ে এলো। আর তারপর দিন সকালে নদীর ঘাটে দেখা গেল শুধু একটা ছাতা আর লণ্ঠন। সুবলবাবু আর নেই। গ্রাম শোকাচ্ছন্ন। প্রশাসন এলো, ডুবুরি নামলো নদীতে। 3 দিন খোঁজার পরও শরীর মেলেনি। চতুর্থ দিনে নদীর জলে ভেসে উঠল সুবলবাবুর দেহ। চোখ খোলা, ঠোঁটে এক অদ্ভুত হাসি, যেন কেউ গোপন কিছু দেখে এসেছে। তারপর থেকে প্রতি বছর বর্ষাকালীন যখন নদী ফুলে ওঠে, নদীর ধারে দেখা যায় সেই লণ্ঠনের আলো, একটা মৃদু ঝিকমিকে আলো, যেন কেউ আবার মাছ ধরছে। কেউ কেউ বলে সে হরিদাস, আবার কেউ বলে সুবলবাবুর আত্মা আজও সত্যি খুঁজছে। 2022 সালে এক ইউটিউব ব্লগার এই নদী নিয়ে ডকুমেন্টারি করতে যায়। রাতে ক্যামেরা সেট করে ড্রোন উড়ায়, কিন্তু সকালে দেখা গেল ড্রোনের ফুটেজে একটা অস্পষ্ট মুখ ভেসে উঠেছে জলের নিচে। তারপর ক্যামেরা অফ হয়ে যায় নিজে থেকে। গ্রামবাসীরা বলে আবার কেউ নদীর ডাক শুনছে। পুলিশ রিপোর্টে লেখা হলো অ্যাক্সিডেন্টাল ড্রয়িং, কিন্তু যারা জানে তারা জানে এই নদী কাউকে ছাড়ে না। আজও যখন চাঁদ ওঠে আর বাতাসে কুয়াশা ভাসে, তখন নদীর ধার দিয়ে হাঁটলে শোনা যায় ফিরে যা, ফিরে যা। তখন বোঝা যায় কিছু রহস্য কখনো মাটির উপর নয়, জলের নিচে ঘুমিয়ে থাকে। নদী আজও বয়ে চলে নিঃশব্দে, কিন্তু তার প্রতিটা ঢেউ যেন বলে যে একবার গভীর নামে সে আর ফিরতে পারবে না। এই নদী মানুষকে নেয় আর রেখে দেয় শুধু তার ছায়া।